গত শুক্রবার এশিয়ার ইতিহাসের সবচেয়ে বড় ভূমিকম্পটি আঘাত হানে মিয়ানমারে। ব্যাপকভাবে বিধ্বস্ত দেশটিতে প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে ধীর গতিতে চলছে উদ্ধার কাজ। শক্তিশালী ওই ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2719 জনে। ক্রমশই বেড়ে চলেছে নিহতের সংখ্যা। 7.7 মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল দক্ষিণ পূর্ব এশিয়ার দ্বিতীয় বৃহৎ শহর মান্দালায়। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে শহরের বিমানবন্দর, সড়কগুলো ভেঙে চৌচির হয়ে গেছে, মাটিতে মিশে গেছে শত শত ভবন। শহরটিতে 17 লক্ষ লোকের বসবাস। ভূমিকম্প সেখানে এমন পর্যায়ে নেমে এসেছে যে সেখানে উদ্ধার তৎপরতা ও জরুরি সহায়তার কার্যক্রম মুখ থুবড়ে পড়েছে। মূলত সেখানকার এমন পরিস্থিতি সামনে আসার পর জান্তা সরকারের পক্ষ থেকে 1 সপ্তাহের রাষ্ট্রীয় শোকের ঘোষণা দেয়া হয়। মান্দালায়ের বাসিন্দারা শুক্রবার থেকে টানা দিন রাত সড়কে খোলা আকাশের নিচে অবস্থান করছেন। মান্দালয়ের 80% ভবন ভেঙে পড়েছে। দেশটির 3টি হাসপাতাল পুরোপুরি ধ্বংস হয়ে গেছে ও 22টি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তারা বলছে, আঘাত ও অস্ত্রোপচারের চিকিৎসার জন্য জরুরি সহায়তা দরকার। রক্ত সরবরাহ, চেতনানাশক, অপরিহার্য চিকিৎসা ও মানসিক স্বাস্থ্যের জন্য অত্যাবশ্যকীয় সহায়তা প্রয়োজন। জাতিসংঘের সহায়তা সংস্থাগুলো হুঁশিয়ারি করে জানিয়েছে, ভূমিকম্পের কারণে মিয়ানমারের খাদ্য সংকট ও রোগ ছড়িয়ে পড়তে পারে। গৃহযুদ্ধে ত্রাণ কার্যক্রম পরিচালনায় আগে থেকেই প্রতিকূল পরিস্থিতি তৈরি হয়ে আছে সেখানে। এই দুর্যোগ সেই পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে। বিদ্যুৎ বিভ্রাট, জ্বালানি সংকট ও যোগাযোগ ব্যবস্থাও বিপর্যস্ত হয়ে পড়েছে। উদ্ধার অভিযান পরিচালনার জন্য ভারী যন্ত্রপাতিরও ঘাটতি রয়েছে সেখানে। ফলে 40 ডিগ্রি তাপমাত্রার মধ্যেও হাত দিয়ে জীবিতদের উদ্ধার করতে হচ্ছে অনেককে। জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থা জানিয়েছে, মিয়ানমারের উত্তর পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে 10,000-এরও বেশি ভবন ধসে পড়েছে। সাহায্যকারী সংস্থাগুলো বলছে, গৃহযুদ্ধে নাকাল মিয়ানমারের অবস্থা ভূমিকম্পের ঘটনায় আরও খারাপের দিকে যাচ্ছে। সেখানে রাস্তাঘাটে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে মিয়ানমারের জন্য জরুরি ভিত্তিতে 80 লাখ মার্কিন ডলারের তহবিল সহায়তা চেয়ে আবেদন জানিয়েছে জাতিসংঘ। মাসুদ হাসান, বাংলা টিভি।